বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক দাওয়াতি সমাবেশ। বৃহস্পতিবার বিকেল ৪টায় শাখা আমির মাওলানা আবু হানিফার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। বক্তারা সমাজের ন্যায় এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত সমাবেশ। বৃহস্পতিবার বিকেল ৪টায় গজালিয়া শাখা আমির মাওলানা আবু হানিফার সভাপতিত্বে সমাবেশটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আর উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক আমির অধ্যাপক মোস্তাজাবুল হক। সমাবেশে বক্তারা সমাজের শান্তি, স্থিতিশীলতা এবং নৈতিকতার চর্চায় ইসলামী আদর্শের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, সমাজে অন্যায়, অবিচার এবং বিশৃঙ্খলা দূর করতে হলে সবাইকে ইসলামী মূল্যবোধে ফিরে আসতে হবে। তারা জীবন দিয়েছিল এই কারণে, যাতে করে বাংলাদেশের মাটি থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ, অনাচার ও দুরাচার, বৈষম্য দূর হয়ে সুখী সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠিত হয়। এই জন্যই তো আমাদের সন্তানরা জীবন দিয়েছিল। অতএব যে সোনার বাংলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে, এই সোনার বাংলাকে সত্যিকার অর্থেই আমরা সোনার বাংলা হিসেবে সামনের দিনে দাঁড় করাতে চাই। ইতিমধ্যে লক্ষ্য করেছেন, শুধুমাত্র জামাত ইসলামের নেতা কর্মী নয়, অন্য অন্য দলের সমর্থকরাও দলে দলে জামাত ইসলামীতে যোগ দেওয়া শুরু করেছে। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে এলিট পার্সন যে স্টুডেন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা জামাত ইসলামীর পক্ষে রায় ঘোষণা করার মধ্যেই ছাত্র শিবিরকে রায় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে পাঠিয়েছে। ইসলামী আন্দোলন করার, রসুলের রাজনীতি করার, কোরআনের রাজনীতি করার, খোলা ভাইয়ের রাশেদার, মানবতার মুক্তির রাজনীতি করার পথ উন্মুক্ত হয়ে গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।